দরিদ্র পরিবারের অসুস্থ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল শোভা মহিলা মঙ্গল সমিতি। সোমবার তারা মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, ফরাক্কা ও মালদা জেলা থেকে মুমূর্ষু রোগীদেরকে নিয়ে কলকাতার এনআরএস হাসপাতালে পৌঁছান। ওই রোগীদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই ছিল। এদিন রোগী সহ রোগীর আত্মীয়দেরকে প্রথমে খাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর তাদের হাতে জলের বোতল ও বিস্কুট তুলে দেওয়া হয় এবং পুরো গাড়ি জীবাণুমুক্ত করে ওই রোগীদেরকে নিয়ে তারা কলকাতার এনআরএস হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। মূলত দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত অসহায় রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। শোভা মহিলা মঙ্গল সমিতির সম্পাদক রাজেশ মহালদার জানিয়েছেন, তিনি এই ধরনের সমাজসেবামূলক কাজ ভবিষ্যতে আরো বেশি করে করবেন, যাতে দরিদ্র মানুষরা সঠিক চিকিৎসা পান। এদিকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য রোগী সহ রোগীর আত্মীয়রা রাজেশ বাবুকে ধন্যবাদ জানিয়েছেন ও তার দীর্ঘায়ু কামনা করেছেন। আমরা এখন যাব এনআরএস হসপিটাল শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে। এটা আমার ছেলের জন্য আমি অনেক জায়গা ছুটে বেরিয়েছি। ব্যাঙ্গালোর গেছি, পিজি গেছি, এনআরএস গেছি, বহরমপুর গেছি। আমি কোনো সুচিকিৎসার জন্য কিছুই পাইনি। আমাকে বাচ্চা নিয়ে ফেরত আসতে হয়েছে। আমি যখন ব্যাঙ্গালোর যাই তখন আমার 60,000 টাকার রিপোর্ট করা হয়েছে। খাওয়া খরচা নিয়ে 1 লাখ টাকা খরচা হয়েছে। অপারেশনের জন্য 4.5 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি। বাধ্য হয়ে বাচ্চাকে কান্নাকাটি করে আমি ওখান থেকে ফিরে বাড়ি আসি। ওই বাচ্চার জন্য আমি কত জায়গা ছুটে বেরিয়েছি, তবুও আমি বাচ্চার জন্য আমি হাল ছাড়িনি। যেখানে যে বলেছে আমি ওখানে গেছি। কিন্তু আমি শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে আমি একটাই এসে উপকার পেয়েছি, আমার বাচ্চাটাকে সুচিকিৎসা করে বাড়ি আনতে পেরেছি এবং আমার বাচ্চার অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি ব্লাডের জন্য কোনো জায়গা ছুটে যেতে হয়নি এবং অপারেশনের জায়গা আমাকে কোনো জায়গা ছুটে যেতে হয়নি। ডাক্তারবাবুরা আমাকে সাথ দিয়েছে কি বাচ্চার জন্য আমরা আছি। আমি এইটুকু আশা চাইছি, আরও জেনে শোভা মহিলা মঙ্গল সমিতিকে আমি দোয়া দিচ্ছি কি যেন আরও বড় পদে উঠে এবং যেন আরও বড় জায়গাতে ওরা চান্স পায়। রাজেশ মহালদার দাদাকে আমি দোয়া করছি, ওনার মেয়াদ জেনে 120 বছর আল্লাহ তাআলা দেন মানুষের সেবা করার জন্য। তো আমার এই নবাব শেখ ভাই বাড়ি হচ্ছে হিজলতলা, থানা হচ্ছে শামশেরগঞ্জ। উনি শামশেরগঞ্জ থেকে 3 জনকে নিয়ে এসছে এবং তাদের সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য। একজনের পেটে টিউমার পাথর আছে, একজনের টিউমার আছে, আর একজনের বাচ্চা ছেলের সমস্যা। এবং আমার রাজু ভাই, উনিও রাজু শেখ, শামশেরগঞ্জ বাড়ি। রাজু শেখের ভাইয়ের বাড়ি হচ্ছে আপনার গ্রামের নাম হচ্ছে পূর্ব দেবীদাসপুর, থানা শামশেরগঞ্জ, জেলা মুর্শিদাবাদ। উনিও 24 ঘন্টা মানুষের সেবার স্বার্থে সার্ভে করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে অসহায় দরিদ্র মানুষ। উনিও এসছে এবং আমাদের রোজিনা আছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন হার্টের পেশেন্ট মধু শেখ, ওনার জন্য আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম। লাখ টাকা খরচা করে কোনো কাজ হয়নি। আমরা তাকে নিয়ে গিয়ে ফ্রিতে এনআরএস হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে 9 বোতল রক্ত ব্যবস্থা করিয়ে দিয়ে ওনার অপারেশনটাকে সাকসেসফুল আমরা কাছের থেকে ডাক্তারের সহযোগিতায় এবং ওপরবেলায় কি পাই ওনার এই অপারেশন সাকসেস হয়েছে আমরা গর্বিত। এবং আমাদের সুতি থানার কাজেম শেখ 24 ঘন্টা মানুষের পাশে, মানুষের সহযোগিতায় এগিয়ে আছে। শোভা মহিলা মঙ্গল সমিতি যে মানুষের সেবা করছে সেটা প্রত্যেক জায়গায় বার্তা পৌঁছে দিচ্ছে। এবং ওনার সুতি থানার যেমন উমরাপুর অঞ্চল সুতি থানা, ওনার ছেলের বাচ্চার পেচ্ছাপ ঠিকমতো হচ্ছে না, জ্বালা যন্ত্রণা হচ্ছে, পেচ্ছাপের নাকি ডাক্তার বলেছে অপারেশন করতে হবে রেকর্ড করার পর, তার জন্য ওনাকে এনআরএস হসপিটাল নিয়ে যাচ্ছি। আর আমাদের আরেক ভাই আছে পেটে কিডনি প্রবলেম, তোমার নাম কি? পলাশ শেখ। আর আপনার কিসের প্রবলেম? প্যারালাইজ। তো খুব গরিব দরিদ্র, আপনারা দেখছেন 1, 2, 3, 4, 5, 6টা পেশেন্ট। খুব দরিদ্র পরিবারের এই 3 জন ভাই এই অসহায় দরিদ্র মানুষ এনাদের সাথে যোগাযোগ করেছে। এনারা বলেছে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে ভালো কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করে দেয়। এনারা আমাদের হেড অফিসে নিয়ে এসছে। আমি নবাব শেখ, রাজু শেখ, কাজিম শেখ এই 3 জনকে আমি ধন্যবাদ জানাই যে এইভাবে তোমরা মানুষের সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, যেন মানুষ আমাদেরকে 2 হাত ভরে আশীর্বাদ করে, দোয়া করে। এবং আমরা যে সকলেই যে সেবা করছি তার বিনিময়ে, তার 1 ফোঁটা জলের বিনিময়েও না,
আমরা তার পাশে দাঁড়িয়ে আমাদের যতটা কর্মক্ষেত্রে আমরা রোজগার করে যা আমরা পারিবারিক চালিয়ে আমাদের 2 টাকা বা 1 টাকা রেখে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের হাতে জলের বোতল, বিস্কুটের প্যাকেট এবং আমরা তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমরা একটা রিজার্ভ গাড়ি করে সোশ্যাল ডিস্টেন্স রেখে স্যানিটাইজার করে এবং প্রত্যেকজনকে মাস্ক আমরা পরিয়ে যেন তার ওখানে পুরো ফ্রিতে বিনামূল্যে চিকিৎসা করার জন্য আমরা ডাক্তার মোবারক সাহেবের সহযোগিতায় উনি তাদেরকে এনআরএস হসপিটালে নিয়ে গিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করে নিয়ে আসবে। যারা খুব গুরুত্বপূর্ণ পেশেন্ট যে তাদেরকে কলকাতা নিয়ে যেতে হবে, মুর্শিদাবাদ মেডিকেল থেকে, মালদা থেকে রেফার করেছে, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আজকে আমরা 2টো গাড়ি রিজার্ভ করে আমরা কলকাতা এনআরএস হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আজকে কর্মসূচি করেছি। মেন হচ্ছে যে আমি যখন ছোটোবেলা থেকেই আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ নীতি নিয়ে চলতাম এবং আমি বিভিন্ন ছোটোবেলা থেকেই বৈশিষ্ট্য সমাজসেবার ব্যক্তিদের সাথে চলাফেরা করতাম। তো তারা আমাকে শেখাতো যে মানুষের সেবা করাই হচ্ছে সবথেকে মেন মানুষের কাজ বা ধর্মর মেন পরিচয়, কর্মর পরিচয়। তো আমি সেই ছোটোবেলা থেকে মানুষের সেবা করাটা খুব পছন্দ করতাম। আজকে থেকে না, প্রায় 12 বছর থেকেই আমি যে কোনো সমস্যা বা হসপিটালের ক্ষেত্রে বেশি আমি করতাম। পিজি, এনআরএস, চিত্তরঞ্জন, আরজি কল, মেডিকেল, এগুলো ছোটোবেলা থেকেই 12 বছর থেকে যেতাম। কিন্তু এই কাজগুলো করতে করতে আমাকে ভালো সমাজসেবা ব্যক্তি, উকিলগুলো আমাকে যুক্তি পরামর্শ দিয়েছিল যে আপনি যেভাবে মানুষের হাজার হাজার সেবা করছেন, তাহলে আপনি যদি কোনো সংস্থার দ্বারা যদি আপনি করেন, তাহলে আপনার অনেক মানুষকে কাছে পাবেন, অনেক সোশ্যাল ওয়ার্কারকে কাছে পাবেন, তাহলে আরও আপনার আজকে হাজার হাজার মানুষের করছেন, সময়ের ক্ষেত্রে আপনি লাখো লাখো মানুষের করতে পারবেন। এই কারণে আমি আমার মার নাম দিয়ে, যেহেতু আমার মার নাম হচ্ছে শোভা সরকার, যেহেতু আমার ডান পাশে আছে উনি বসে, আমি তার জন্য সোসাইটিটা শোভা মহিলা মঙ্গল সমিতি দিয়ে এই সমাজসেবা প্রতিষ্ঠানটা খুলেছি, যেন আমি মাকেও এগিয়ে নিয়ে যেতে পারি, মার সুনামটাকে যেন পুরো ভারতবর্ষে, পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আর আমার যতটা প্রচার বা আমি মানুষের সেবা করার জন্য এগাচ্ছি, যেন পুরো পৃথিবীতে, আমি ভারতবর্ষে বলে না, পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই যে মানুষের সেবা করাটাই যে মেন ধর্ম আর কর্ম।